তৃণমূলের শাসক নেতার মুখে অভয়ার নাম। সভা থেকে অভয়ার নাম নিলেন বিতর্কে মহিলা তৃণমূলের সভানেত্রী সাগরিকা সরকার। বাম বিজেপিকে আক্রমণ করতে গিয়ে নিলেন অভয়ার নাম। মঞ্চ থেকে নেমেও তৃণমূল নেত্রীর মুখে আবারও শোনা গেল অভয়ার নাম। পাশাপাশি বিরোধীদের হুমকি দিলেন সাগরিকা সরকার। ঠিক কি বলেছেন তিনি একবার শোনাই আপনাদের। বিজেপি রাম এবং বাম যেভাবে পথে নেমেছে, আমি আপনাদেরকে বলবো, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে যেভাবে কিছু মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। শুনলেন আপনারা, সভা মঞ্চ থেকে লাগাতার অভয়ার নাম দিলেন। এখানেই কিন্তু শেষ নয়। এরপর মঞ্চ থেকে নেমে তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হলেন, সেই সময় লাগাতার অভয়ার নাম নিয়ে গেছেন তিনি। শুনুন। সবাই দেখতে পেয়েছেন যে আমাদের দিদি নিজে চেয়েছেন যে দোষী ফাঁসি হোক। যে এই ঘটনা ঘটুক না কেন, আমাদের দিদি কখনোই সেটা চায়নি। উনি যদি এটা চাইতেন তাহলে উনি হাজারে হাজারে মানুষ নিয়ে উনি কলকাতার রাজপথে হাঁটতেন না। এবং আমাদের তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেসকে যেভাবে নির্দেশ দিয়েছেন, মিছিল এবং আমাদের যে কর্মসূচি একের পর এক দিয়েছেন, তার একটাই বক্তব্য, আমাদের দিদির একটাই বক্তব্য, ঘটনা ঘটেছে তাই সেই দোষীদের যেন ফাঁসি হয়, তারই জন্য আমরা কাজ করছি। এবং বিরোধীদের কাজই হচ্ছে কুৎসা এবং অপপ্রচার রটানো। বিজেপি, তৃণমূল এবং সিপিএম এর স্থানীয় নেতৃত্বরা ঠিক কি বলছেন এই প্রসঙ্গে একবার শুনুন। থানা ওসি গেছে, এরপরে কালীঘাটের পিসি যাবে। এইসব দেখে তৃণমূলের নেতারা ভ্যাট বকা শুরু করেছে। ক্ষমতা থাকলে আন্দোলন প্রতিবাদ থামিয়ে দেখা, আমরা কিছু বলবো না, মানুষের জবাব বুঝিয়ে দিবে। অবাক লাগছে যে তৃণমূল মানে হচ্ছে দোকান কাটা নির্লজ্জ একটা দল, যে দলের কোনো নিয়ম শৃঙ্খলা নীতি আদর্শ কিছু নেই। সেই দলের যদি গোড়া যদি খারাপ হয় তাহলে ফল নিশ্চয়ই খারাপ হবে। আগামী দিনে আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের মানুষ ওদেরকে দুহাত ভরে ঝাঁটা দিয়ে তাড়িয়ে বিদায় করবে এবং পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ উৎসবে মাতবে, এটা আমাদের আশা। এই মুহূর্তে বিজেপি সাংসদ খগেন মুর্মু আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। শাসক নেতার মুখে আবারও শোনা গেল অভয়ার নাম, আর শুধুমাত্র অভয়ার নামই নয়, এর পাশাপাশি তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটালে ঝাঁটাপিটা করা হবে। এইটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কালচার। এরা কখনো কোনো কোর্ট মানে না, আইন মানে না, এরা নিজের মতো চলে। এটা কখনো হচ্ছে কোনো যে এখানে যেখানে বারবার করে কোর্টের ভার্ডিক্ট আছে এবং নাম নেওয়া যায় না, এটা পরিষ্কার করে বলা আছে। তারপরে নাম নিয়ে কি করে বলতে পারেন? এটা কোর্টের নির্দেশকেও তিনি ভায়োলেট করছেন, অর্থাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই ধরনের যারা করেন, যারা এই ধরনের কাজ করছেন, সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা এই সমস্ত করলে ওরা জানে ওদের কিছু হবে না। পশ্চিমবাংলায় তো আজকে যদি বিরোধী দলের কেউ করতো তাহলে সঙ্গে সঙ্গে তার উপরে নোটিশ হতো, তারপরে হচ্ছে ব্যবস্থা গ্রহণ করতো। তো এইখানে টিএমসি এরা কোনোটাই হচ্ছে মানে না, আইন মানে না, কানুন মানে না, ওরা কোর্ট মানে না, ওরা নিজের হচ্ছে যে নিজেরাই সব কিছু। তাই আমি এটা তীব্র নিন্দা করছি, প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিজেপি সাংসদ খগেন মুর্মুর সঙ্গে। শাসক নেতার মুখে অভয়ার নাম, বিতর্কে মহিলা তৃণমূলের সভানেত্রী সাগরিকা সরকার। আর এ প্রসঙ্গে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ঠিক কি বলছেন একবার শুনুন। তৃণমূলের যারা নেতা নেত্রী আছে তারা তো শিষ্টাচার, শালীনতা, মানে মূল্যবোধ এগুলো তো এরা বোঝে না। এরা শুধু মানুষকে কিভাবে বিভ্রান্ত করতে হয় সেটাই বোঝে। তো আমরা তো বেশি কিছু বলবো না। পশ্চিমবাংলার জনগণ জেগে উঠেছে, এবার জুতো পেটা করছে। কিছুদিন পর কি করবে এরাই নিজেরাই বুঝতে পারবে যে কদিন পর মানুষ কোথায় এদের ছুঁয়ে ফেলছে। সভা থেকে বিরোধীদের আক্রমণ, আর বিরোধীদের আক্রমণ করতে গিয়ে নিলেন অভয়ার নাম। সভা মঞ্চ থেকে ঠিক কি বললেন একবার শোনাই আপনাদের আরো একবার। বিজেপি, রাম এবং বাম যেভাবে পথে নেমেছে, আমি আপনাদেরকে বলবো, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে যেভাবে কিছু মহিলারা বিরোধীরা চক্রান্ত করে রাত্রিবেলা উইওয়ান জাস্টিস করে যে মেয়েদেরকে রাস্তায় নামিয়েছে, ভুল বুঝিয়ে মেয়েদেরকে নামিয়েছে। আমি আপনাদেরকে বলছি, সিপিএম বিজেপিকে আপনারা বয়কট করবেন। সিপিএম বিজেপির কেউ যদি কোনোভাবে আপনাদেরকে চক্রান্তে ফেলার চেষ্টা করেন, আপনারা কিন্তু সেই চক্রান্তে পা দিবেন না। যারা কুৎসা রটাবেন, যারা অপপ্রচার করবেন, আমার মহিলাদেরকে আমি বলবো, এরপরে কোমরে কাপড় বেঁধে ঝাঁটা হাতে নিয়ে কংগ্রেস, সিপিএম, বিজেপিকে আপনারা তুলনা করবেন। ঠিক যেমন অসুররা সর্বরাজ্য দখল করার জন্য তাণ্ডব চালিয়েছিল, ঠিক একইভাবে বিজেপি পশ্চিমবাংলাকে দখল করার জন্য একই তাণ্ডব চালাচ্ছে। এই প্রথম নয়, এর আগেও তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর গলায় বারবার শোনা গেছিল অভয়ার নাম। রাজ্যের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, তিনিও অভয়ার নাম নিয়েছিলেন। কি বলেছিলেন তিনি একবার শোনাই আপনাদের। আমরা সুবিচার চাই, আমরা শাস্তি চাই, আমরা ফাঁসি হোক, ধর্ষকদের ফাঁসি হোক, এটাই আমাদের শপথ। আজকে যে নোংরা যে রাজনীতি যারা সিপিএম বাম কংগ্রেস যেটা ছড়াচ্ছে, সেটা একটা ফ্যাক্ট, এটা সত্যিকারের নয়, মিথ্যা ফেক নিউজ ছড়াচ্ছে। আমরা সবাই মিলে শপথ করব, আমাদের যে ডক্টর যে ধর্ষিতা হয়েছেন, সেই ধর্ষিতা যারা করেছে তারা দোষী, তার যে শাস্তি হোক। এবং আমাদের দিদিও বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরাও বলেছি, এবং দোষীদের কড়া শাস্তি হোক। শুনলেন আপনারা, সভা থেকে, প্রকাশ্য সভা থেকে রাজ্যের মন্ত্রী তিনি অভয়ার নাম নিচ্ছেন, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে কোনোভাবেই অভয়ার নাম নেওয়া যাবে না। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশও মানছে না তৃণমূলের নেতা নেত্রীরা। দায়িত্ব জ্ঞানহীনতা বারবার প্রকাশ পাচ্ছে, কারণ আজকেও দেখা গেল যে বিতর্কে মহিলা তৃণমূলের সভানেত্রী সাগরিকা সরকার, তিনি সভা মঞ্চ থেকে বিরোধীদের হুমকি দিতে গিয়ে তিনি বারবার নিয়ে নিলেন অভয়ার নাম। আর শুধুমাত্র সভা মঞ্চই নয়, সভা মঞ্চ থেকে নেমে তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হন, সেই সময়ও শোনা যায় অভয়ার নাম নিতে। ফের শাসক নেতার মুখে অভয়ার নাম, সভা থেকে অভয়ার নাম নিলেন তৃণমূলের সভানেত্রী সাগরিকা সরকার। বাম বিজেপিকে আক্রমণ করতে গিয়ে নিলেন অভয়ার নাম। মঞ্চ থেকে নেমেও তৃণমূল নেত্রীর মুখে শোনা গেল অভয়ার নাম।